নির্বাচনে আমাদের প্রচার প্রচারণা শুরু হয়েছে। আমরা যেটা লক্ষ্য করেছি এবং যেটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়, আজকে সকালে আপনি নিজেও বলেছেন যে ডুমনিতে 11 দলের নির্বাচন ঐক্যের প্রার্থীর উপরে সেখানে হামলা হয়েছে এবং সরাসরি প্রার্থীকে সেখানে অ্যাটাক করা হয়েছে, যেটা আমাদের জন্য খুব অনাকাঙ্ক্ষিত। এবং নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি, যে পেশি শক্তির প্রভাববিহীন নির্বাচন, এটা কিন্তু সেই দৃষ্টান্ত স্থাপন করে না। দ্বিতীয়ত, আপনি খেয়াল করে দেখবেন গত 2 দিন যাবৎ বলা যায় বাংলাদেশের 12 থেকে 13টি জেলায় জামাতের যারা নারী কর্মীরা ভোট চাইতে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে, তাদের উপরে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা চলছে। যদি আপনাকে বলি সুনির্দিষ্টভাবে, নীলফামারী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোরের জিকরগাছা, শরীয়তপুর, কুমিল্লা মনোহরগঞ্জ এবং টাঙ্গাইলের গোপালপুর, বোলা, মেহেরপুর, কেরানীগঞ্জ, ঢাকায় এটি এমন এমন ঘটনা ঘটছে। নারীরা বিএনপি থেকে তাদের মহিলা দলের নেতৃত্ব যাচ্ছেন, আমাদের পক্ষ থেকে কোথাও সেখানে বারদার কোনো অভিযোগ কেউ বলতে পারবে না। আমরা তো বাংলাদেশের অর্ধেকগুলো নারী ভোটার, জামাতে নারী কর্মীরা যাবে খুবই স্বাভাবিক, জামাতে দাঁড়িপাল্লার পক্ষে কিংবা জোট প্রার্থীর পক্ষে সমর্থন নেওয়ার জন্য। তো সেখানে গত 2 দিনে 12টি ঘটনা ঘটেছে। এবং আপনি জানেন যে আমাদের লালমনিরহাটে এটা অলরেডি ভিডিও আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, নারীর হিজাব টেনে খোলার দৃশ্যটা দেখে যুবদলের একজন নেতা সরপেশনে দাঁড়িপাল্লার প্রচার করতে গিয়ে নারীর কান ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমি দেখলাম গতকালকে চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সাবেক এমপি পাপিয়া, উনি বলেছেন যে যারা জামাতের পক্ষ থেকে আসবে ভোট চাওয়ার জন্য কোনো বাসায় কিংবা ছাত্রী সংস্থার, তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য একজন অন্তঃসত্ত্বা নারীকে সেখানে তারা লাথি মেরেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, যারা আমার নারী অধিকারের কথা আমরা বলি, যারা নারীর মর্যাদার কথা আমরা বলি, যদি ভোটের মাঠে যদি আপনি নারীর সে অধিকারটাকে দিতে না পারেন, তাহলে মুখে ইশতেহারে অনেক কথা বলা যাবে, সত্যিকার নারীর মর্যাদা সেখানে রক্ষা হবে না। আমরা নির্বাচন কমিশন অনুরোধ করব, এই ঘটনাগুলো কিন্তু আমাদের খুব বেশি মূলধারা মিডিয়াতে কিন্তু আসেনি। আমরা দেখলাম ছোটোখাটো ইস্যুগুলো তারা নিয়ে এসেছেন। এই যে নারীরা লাঞ্ছিত হচ্ছেন, নারীরা হেনস্থার শিকার হচ্ছেন, হামলার শিকার হচ্ছেন, এই নিয়ে কিন্তু খুব বেশি মিডিয়াতে আমরা এবং এটি চলছে। আমরা বলে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করা উচিত।